এখন থেকে 3 মাস সময়, ঘড়ি ধরে 3 মাস, 3 মাসের মধ্যে এরকম এতটা মহিষ কিনবে, 1 লক্ষ টাকা লাভ করে নিয়ে যাবে। 1 লক্ষ লাভ করবে, টাকা লাভ করে নিয়ে যাবে। কিন্তু বাড়িতে নিয়ে যায় যে ওই খালি ধাওয়া এটাতে গাও ঘুষে দিবে আর হালকা ওই খড় দিয়ে রাখবে, তাহলে তো আর 1 লক্ষ টাকা আসবে না। যত্ন করতে হবে, করতে গেলে মহিষ হইতে হবে আগে। এই মহিষের মতন আগে হইতে হবে যে এটা হলো মহিষ, আমিও মহিষ, মহিষ যা চাই আমাকে তাই দিতে হবে। মোষ পালেও লাভ বেশি, মোষ পালার শান্তিও বেশি, শান্তিও বেশি। অল্প খোরাকে মোষ তাজা হয়, অল্প দিনে মোষের দাম বেশি, লাভ হয়। আচ্ছা, 200 দিয়ে মোষ কিনলে 350 বেচতে বেশি দিন লাগে না, 90 দিনের মধ্যে বেচা হয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, প্রতি হাটে নয় আজকেও চলে আসছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পৌর গরু মহিষের হাটে। দেখতে পাচ্ছেন হাটে কিন্তু আজকেও মোটামুটি আমদানি হয়েছে দর্শক। তো এই হাটটি বসে সপ্তাহে একদিন, বারটি হচ্ছে রোজ মঙ্গলবার। সকাল 7টা থেকে হাটটি শুরু হয়ে থাকে, হাট শেষ হয় বৈকাল 3টার দিকে। হাটে মহিষ অথবা গরু প্রতি হাসিল ধরা হয়ে থাকে 600 টাকা করে। শুধুমাত্র যিনি কিনবেন তাহাকেই হাসিল বাবদ দিতে হবে। এই হাটটি যেহেতু একটি সীমান্তবর্তী হাট, সেই হিসেবে এই হাটে কিন্তু আপনারা ছোট গরু পাবেন, বড় গরু কিনতে পারবেন, অথবা ইন্ডিয়ান মহিষ পাবেন, দেশি মহিষ পাবেন, হাইব্রিড মহিষ কিনতে পারবেন। দর্শক দেখুন, আমার সামনে কিন্তু মোটামুটি একদম খামার উপযোগী সেরা জাতমানের মহিষ রয়েছে দর্শক। কাটাই মহিষ রয়েছে, এই পাশে দেখুন, এই পাশেও ভালো ভালো মহিষ রয়েছে দর্শক। তো আমাদের সঙ্গে দেখছিলাম আজকে চলে আসছে হাটের মধ্যে হামিদুল ভাই। হামিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন হামিদুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই। তো হাটে তো ভাই আপনি তো মাত্র আসেন নাকি আগে আসছেন? ভাই হাটে কিছুক্ষণ আগেই আসছি অবশ্য। মানে হাটে আসে আজকে যে পরিস্থিতি দেখলাম আমি, তো এই পরিস্থিতিতে একটা কথা আমার মুখে আসতে বা মনে আসতে, যারা আমাদের কাছে মেসেজ করে বা ফোন কল করে, অনেক নতুন খামারি যারা, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আজকে। কারণ বিষয়টা হলো কি, অনেকে অনেকভাবে আমাদেরকে বলে, যেমন কেউ মহিষের ছোট্ট 1.5 লক্ষ বা 1.5 লক্ষের নিচে মহিষের বাচ্চা নিতে চায়, অথবা দেখা যাচ্ছে যে বড় শুকনো হাড্ডি সার নিতে চায়, বা এক একজনের এক এক রকমের চাহিদা। তবে একটা কথা বলবো, যারা নতুন খামারি তাদের উদ্দেশ্যে যেহেতু কথাটা বলা, তাদেরকে একটা কথাই বলবো যে আপনি টাকা কম দিয়ে পচা কোনো জিনিস কিনবেন না। রাইট। চেষ্টা করবেন সর্বোচ্চ যে আপনি হয়তো বা 1.5 লক্ষের জায়গা আর 10,000 20,000 জোড়া দেন, দিয়ে আপনি ভালো মাল কিনে নিয়ে যান, তাহলে হয়তো বা আগামী 3 মাস বা 5 মাসের মধ্যে আপনার ভালো একটা বেনিফিট আসবে। মাশাআল্লাহ, ভালো কথা বলছেন ভাই। অনেকে এটা বোঝে না, যতই আমরা বুঝাইতে চাই তারা কিন্তু বোঝে না। হ্যাঁ, তারা এখন মনে করে যে না, আমরা হয়তো বা মিথ্যা কথা বলি। তো তাদেরকেই বলি যে ভাই, আমরা যত মিথ্যা কথাটাই বলি, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই হাটগুলো ভিজিট করার জন্য আসবেন। একটাবার আসেন ভাই, শুধু ভিজিট করার জন্য আসবেন। আসে যদি আপনার মনে হয় যে আমরা যে ভিডিওগুলো তৈরি করি, আমাদের ভিডিওগুলো কথার সাথে কাজের মিল আছে, তাহলে আপনি সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন, এটা অনুরোধ করি। মাশাআল্লাহ। আর যারা একবারে ক্ষুদ্র খামারি, তাদেরকে বলবো ইনশাআল্লাহ আপনারা ছোট মহিষ দিয়ে শুরু করবেন। যারা ক্ষুদ্র খামারি, নতুন একদম নতুন অল্প পুঁজি নতুন, তাদেরকে বলবো 1,60,70,000 এর ভিতরে কিনবে। আর যাদের বেশি পুঁজি রয়েছে তারা এই ধরনের মাল কিনবে, বেশি কিনা লাগবে না। এরকমের যদি মাল আপনারা যদি 100 কেউ কিনতে পারে, 100, হ্যাঁ, তো ইনশাআল্লাহ মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে ভালো একটা বেনিফিট পাবে তারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো হামিদুল ভাই, হ্যাঁ ভাই বলেন। দর্শকদেরকে তো আপনার নামটা বললাম, কিন্তু আপনার তো চ্যানেল বলা হলো না ভাই, নামটা বলেন তো আপনার চ্যানেলের। আমার চ্যানেলের নাম হলো একটা কৃষি বাজার জয়পুরহাট, এটা হলো ইউটিউব চ্যানেল, শুধু মহিষের ভিডিও ছাড়া হয়। আর একটা আছে বর্ডারি মহিষ গরুর হাট, এটা হলো আমার ফেসবুক পেজ। আরেকটা আছে আমার খামার নাম্বার 1, এটা হলো আমার গরুর একটা পেজ। তো আপনারা যদি কেউ চায়, আপনার দর্শক যদি কেউ চায় আমার ভিডিওগুলি দেখতে, অবশ্য তারা যেন আমার ভিডিওগুলি ঘুরে দেখে। এটাই বলি যে আমরা ভিডিও যেগুলো করি, কত কষ্ট করে করি, এই জিনিসগুলো তারা যেন একটু হলেও বোঝে। সেটাই ভাই, আমাদের হয়তো বা একটু হলেও মনে শান্তি লাগবে। হামিদুল ভাই, হ্যাঁ ভাই। তার মানে আপনি বললেন যে ভাই মহিষ এখন কিনলে লাভ হবে ইনশাল্লাহ? 100%, একেবারে 100% লাভ হবে।
এখন থেকে 3 মাস সময়, ঘড়ি ধরে 3 মাস, 3 মাসের মধ্যে এরকম একজোড়া মহিষ কিনবে 1 লক্ষ টাকা লাভ করে নিয়ে যাবে। 1 লক্ষ লাভ 1 লক্ষ করবে। টাকা লাভ করে নিয়ে যাবে। কিন্তু বাড়িতে নিয়ে যায় যে ওই খালি ধাওয়া এটাতে গাও ঘুটে দিবে আর হালকা ওই খড় দিয়ে রাখবে, তাহলে তো আর 1 লক্ষ টাকা আসবে না। যত্ন করতে হবে। পালতে গেলে মহিষ হইতে হবে আগে, এই মহিষের মতন আগে হইতে হবে যে এটা হলো মহিষ, আমিও মহিষ, মহিষ যা চাই আমাকে তাই দিতে হবে, তাহলে এই মহিষটা হবে। দেবে গায়ে 1 লক্ষ টাকা তার ঘরে ঢুকবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা হামিদুল ভাই, এই হাটটা তো একটা সীমান্তবর্তী হাট, হ্যাঁ ঠিক আছে? সীমান্তবর্তী হাট। উত্তরবঙ্গের যতগুলো হাট আছে মহিষের হাট, তার মধ্যে বলা চলে যে পাঁচবিবি হাট, কাহারোল হাট, রাজশাহী সিটি হাট। রাজশাহী সিটিটা উত্তরবঙ্গের মধ্যে, মানে নর্থ বেঙ্গল যারা বলে, নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় হাট হলো রাজশাহী সিটির হাট। দ্বিতীয় নম্বর রয়েছে জয়পুরহাট জেলা পাঁচবিবি গরু মহিষের হাট, এটা হলো বড়। আর তৃতীয় নম্বর রয়েছে দিনাজপুর জেলা কাহারোল হাট। কাহারোল হাট। তো ভাই এই হাটে যদি কোনো খামারি ভাই ভাবে যে আমি পাঁচবিবিতে গিয়ে 1.5 লক্ষ টাকা বা 1,20,000 মধ্যে মহিষ নিব, বাচ্চা মহিষ নিব, ভাই পারবে? ভাই আমি সাজেস্ট তাদেরকে করি না। কী কারণে করুন? ওই একটা কথাই বললাম যে আমি একটা কথা বললাম, আমার কথার উপর বেজাজ করে অনেকেই কিন্তু আমাকে বিশ্বাস করে, অনেকেই, খালি আমাকে না, যারা ভিডিও করে তাকে অনেকেই কিন্তু বিশ্বাস করে। কারা বিশ্বাস করে? যারা প্রবাসী। জি ভাই। যারা প্রবাসী তাদের কিন্তু অবদান আমরা বলতে পারবো না, তারা কিন্তু প্রচুর বিশ্বাস করে আমাদেরকে, ঠিক আছে না? তারা এখন হয়তো বা মনে করবে যে হামিদুল ভাই বলিছে যখন, তাহলে এই জিনিসটা করে আমি দেখি, তাহলে লাভবান আমি হইতে পারবো। তো আমি একটা কথাই বলি যে ভাই আপনারা 1.5 লক্ষর নিচে কেউ কিনবেন না, সর্বক্ষণ চেষ্টা করবেন 1.5 লক্ষের উপর কিনবেন। 1.5 লক্ষর নিচে যারা কিনবে অরিজিনাল দেশি মহিষ নিতে হবে, অরিজিনাল দেশি। যেমন দেশি গরু কত লম্বা হয়, কত ওজন হয়, এটা আপনাদের ধারণা আছে, ঠিক তেমনই মহিষেরও একই গেটাপ। আচ্ছা বুঝতে পারছি। হামিদুল ভাই, আপনি আমাকে গত সপ্তাহে তথ্য দিয়েছিলেন কিছু, যে মহিষের তুলনায় গরুর রোগবালাই বেশি, হ্যাঁ ঠিক আছে? 100% sure। এবং যেমন এই মহিষের খুরা কোনো ব্যারাম নাই, আচ্ছা খুরায় কোনো ব্যারাম নাই। গরুর যে ল্যাম্পি আছে, এই মহিষের কখনো ল্যাম্পি আসবে না। হ্যাঁ, শুধু একটাই সমস্যা, এই কিন্তু প্রচুর খায়, প্রচুর খায়, তাই নাকি? প্রচুর। যদি আপনি খাবার একটু বেশি দেন তাহলে হয়তো বা ফুড পয়জন হইতে পারে। মানে খাবার রাখতে হবে লিমিটেশনের মধ্যে। রাখতে হবে, আর পেটে যা ধরবে তার চেয়ে একটু কম রাখতে হবে। শুধু এই একটাই সমস্যা, ফুড পয়জন। এছাড়া আমার জানা মতে আমি মহিষের কোনো রোগ বালাই দেখি না। আচ্ছা, একটা গরু পালবে, 1 জোড়া গরু পালবে আর 1 জোড়া মহিষ পালবে। হ্যাঁ, যদি 1 বছর রাখে, একটা মহিষে যদি অসুখের প্রধানে খরচ করতে হয় 200 টাকা, হয়তো এবার সামথিং লাগতে পারে 200 টাকা। আর যদি গরু হয়ে থাকে তা আপনার মনে রাখতে হবে 5,000 টাকা, সেটা সর্বনিম্ন, সেটা সর্বনিম্ন। যদি ল্যাম্পি ধরে তাহলে একটা গরুই খাবে 5,000। রাইট। যদি খুরাই ধরে, যদি ছোট বাচ্চা হয়ে যায়, বাচ্চাটাই মারা যেতে পারে। আর এর কোনো ওই সমস্যা নাই, রোগবালাই নাই বললেই চলে। একবারে নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো হামিদুল ভাই, কথা হচ্ছে যে ঘুরে আসে না, না মহিষের কাছে কোনো ঘুরে আসে না। বোঝা গেছে। যারা মহিষ সর্বক্ষণ লালন পালন করে তারা ভালো মন্দ বুঝতে পারে। আচ্ছা আঙ্কেল, একটু দিকে আসেন তো। আপনি তো ব্যাপারী নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারী এবং মোষ পালি পালেন। আচ্ছা, একটু আমাকে তথ্য দিবেন, সেটা হচ্ছে যে বর্তমানে মহিষের চাহিদা কীরকম আমাদের উত্তরবঙ্গে? চাহিদা বেশি, বেশি বেশি মহিষ চাহিদা বেশি, মোষ পালেও লাভ বেশি, মোষ পালার শান্তিও বেশি, শান্তি বেশি। অল্প খোরাকে মোষ তাজা হয়, অল্প দিনে মোষের দাম বেশি, লাভ হয়। আচ্ছা, 200 দিয়ে মোষ কিনলে 350 বেচতে বেশি দিন লাগে না, 90 দিনের মধ্যে বেচা হয়। আলহামদুলিল্লাহ, 90 দিনের মধ্যে মোষ বেচা হয়। কিন্তু বাবা কথা হচ্ছে কি বাবা, মহিষ বাবা মানুষ মাংস খায় খুব কম। মোষের মাংস কম খাইলেও মোষের মাংস ইন্টারেস্ট বেশি, মোষ বেশি জব হয়। মহিষের মাংস খায়, এটা কম বললে ভুল হবে, খায় মোষের। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ধারণা আমরা জানতে পারি 1 কেজি গরুর মাংসের দাম ছিল তখন হলো 50 টাকা, আর 1 কেজি মহিষের মাংসের দাম ছিল 30 টাকা, তাহলে 20 টাকা কম বেশি রয়েছিল। আর এখন বর্তমান 600 টাকা গরুর গোশত পাওয়া যাচ্ছে বাজারে। আর এখন বর্তমান যদি মহিষের মাংস নিতে চায় সর্বনিম্ন 700 টাকা লাগবেই। 700 নিচে কোনো বাংলাদেশে কোনো জায়গায় পাবে না। এটা গ্রাম অঞ্চল যদি হয়ে থাকে সেক্ষেত্রে একটু কম, কারণ আমাদের বর্ডারের এলাকার হাট, আমরা একটা এখান থেকে কিনলাম, খরচা কম, খরচপাতি কম, সব দিক দিয়ে কম। ঢাকা শহর যাবেন 750 টাকা কিন্তু এখন বর্তমানে চলতেছে। থাকবেই। হ্যাঁ, গরুর মাংস চলতেছে হলো 700 টাকা, তাহলে 50 টাকা ডিফারেন্স। তাহলে মাংসের দাম কিন্তু মহিষেরই বেশি। এবং মহিষের মাংসের চাহিদা কিন্তু দিন দিন বাড়তেছে। কী কারণে বাড়তেছে?
ডায়াবেটিস, তারপরে হাই প্রেশার, গরুর মাংস খালি এটা হবে, আর এক খেলে তা হবে না। ওটা হয় না, তা হয় না। এর কারণে অনেকে যাদের ডায়াবেটিস হয়েছে, যাদের হাই প্রেশার হয়েছে, তারা এখন মহিষের মাংসের দিকে ঝুঁকে যাচ্ছে। এই আচ্ছা, কারণে বোঝা মহিষ গেছে। লাভবান এখন 100% শিওর। আচ্ছা আঙ্কেলকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আঙ্কেল, যদি কোনো খামারি ভাই বা ব্যাপারী অথবা উদ্যোক্তা ভাই ভাবে যে আমরা মহিষ কিনবো হাটে গিয়ে, হাটে এসে মহিষও কিনছে, আচ্ছা মহিষটাকে কেনার পরে বাসায় নিয়ে গিয়ে তার প্রথম কাজটা কি বলেন তো? প্রথম মোষ বাসায় নিয়ে যা মোষের আগে হাত পাও ধুয়ে দিতে হবে, আচ্ছা পাও মুখ ধুয়ে দিতে হবে, ধুয়ে দিয়ে তারপর মোষের গায়ের ব্যথার ট্যাবলেট দিতে হবে, দেওয়ার পর মোষক একটু ঠান্ডা পর অল্প খাতে দিতে হবে। 2-3 দিন খাওয়ার পর মোষ যা খাবে তা খাওয়াতে দেওয়া যাবে। আচ্ছা ওই আচ্ছা, যা খাবে তা খাতে দেওয়া যাবে। তার মানে হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে আর কি, মানে এর হাফ মধ্যে দিতে আসবে, হবে, মোষ হাফ দিতে হবে। বোঝা গেছে। যেহেতু অনাহারে আছে, হয়তো খাওয়া একটু বেশি হয়েছে, এই যার ফলে এক সপ্তাহ পর মোষ যা খাবে তাই দেওয়া যাবে। ইনশাল্লাহ, ঠিক আছে বাবা, ধন্যবাদ। হ্যাঁ, ইনশাল্লাহ। দর্শক, এই হচ্ছে পাঁচবিবি হাটের সামান্য কিছু তথ্য। তো ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুককে ফলো দিবেন, ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কী রকম গরুর অথবা মহিষের ভিডিও চান আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন হাটে হাটে গিয়ে তথ্য দিব ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।